কুরবানির ঈদের দিন তো প্রায় শেষ হয়ে গেল। কেমন কাটলো আপনাদের সবার ঈদের দিন? আমাদের দিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। কুরবানির ঈদের তোড়জোড় তো চলছিল অনেক আগে থেকেই, কিন্তু ঈদের দিন সকালে তোড়জোড়টা একটু বেড়েই গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল সবাই বসে গেছে রুটি বানাতে। অন্যদিকে আমার হাজবেন্ড সহ আমার শ্বশুর গেছে নামাজ পড়তে। ঈদের নামাজ শেষেই তারা গরু কাটতে চলে গেছে। এটা হচ্ছে আমাদের এইবারের কুরবানির গরু। মাশাআল্লাহ, গরুটা সুন্দর হয়েছে। গরু জবাই করার পরে মাংস কাটাকাটি চলছিল। মাংস কাটা সেখানে আমি যেতে পারিনি। অনেকগুলো রুটি বানানোর পরে রুটিগুলো ছ্যাঁকা হয়েছে। তারপর রান্না করার জন্য কিছু মাংস বাসায় পাঠানো হয়েছে। মশলা বাটাবাটির কাজ তো আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু মাংসগুলো কেটে রান্না করে নিলেই হয়ে যাবে। আমার শাশুড়ি মাংসগুলো কেটে দিয়েছে, আমি সেগুলো ধুয়ে দিয়েছি। তারপর আমার শাশুড়ি নিজের হাতে মাংস সব মশলা মাখিয়ে দিয়েছে। তারপর আমি চলে এসেছি চুলায় জাল দিতে। আমার শাশুড়ির হাতে মাংস রান্না অনেক মজা হয়, আর সেটা যদি মাটির চুলায় রান্না হয় তাহলে তো কথাই নেই। আমি চুলায় জাল দিচ্ছিলাম আর থেকে থেকে মাংসটা নেড়ে দিচ্ছিলাম। তারপর রান্না শেষ করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। কুরবানির ঈদের মেইন আকর্ষণীয় হচ্ছে রুটি মাংস, চালের গুঁড়ি দিয়ে বানানো রুটি আর মাখা মাখা মাংস ভুনা। ঈদের দিন তো টুকটাক অনেক কাজই থাকে বাসায়, সবকিছু তো আর দেখানো হয় না। রান্না, খাওয়া, ধোয়া, ঘর পরিষ্কার করা, অনেক কাজ থাকে। সবকিছু মোটামুটি শেষ করে আবার রান্না করতে চলে এসেছি। প্রথমবার একবার রান্না করে বাসার সবাই খাওয়া হয়েছে, এখন আবার রান্না করছি বাড়ির মানুষের জন্য। মানে এই বাড়িতে আমাদের যত আত্মীয়রা আছে সবাইকে খাওয়ানো হবে বিকেলবেলা, তাই তাদের সবার জন্য আবার মাংস রান্না করা হচ্ছে। গ্রামে আসলে আমার মেয়েটা একেবারেই শান্ত থাকে না, এখানে যাবে ওখানে যাবে, কান্নাকাটি করবে, জ্বালাতন করবে। ওকে নিয়ে শান্তি মতো কোনো কাজই করা যায় না। রান্না বান্না শেষ করে ময়লা যা থালা বাসন ছিল সব ধুয়ে ফেলেছি, ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি। এরপর একটু ঘরের পাশে খালের ধারে হাঁটতে এসেছি। এই তো আমরা তিনজন একটু ঘুরছিলাম। অনেক গরম পড়ছে আর আমাদের রুমের ফ্যানটা গেছে নষ্ট হয়ে। তারপর আমার জামাই আবার বাজারে গিয়ে একটা নতুন ফ্যান নিয়ে আসলো। তারপর ফ্যানটা আমাদের রুমে সেট করে দিল। আবার বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিল। এই মিষ্টিটা দুধের ছানা দিয়ে বানানো হয়। ভোলা জেলাতে এটা অনেক ফেমাস। আমার কাছে তো মিষ্টিটা অনেক ভালো লাগে। তারপর বাড়ির মেহমানেরা সবাই খাওয়া দাওয়া করলো। রাতে খাওয়ার জন্য আমার শাশুড়ি আবার গরুর কলিজা শুকনা শুকনা করে রান্না করেছে, আর অন্যদিকে গরুর মাংস তো রান্না করা আছেই। এই তো দিনটা কেটে গেল। আমি তো রোজার ঈদের মতো কোরবানি ঈদেও আমার শ্বশুর বাড়িতে এসেছি গ্রামে। আপনারা কে কোথায় ঈদ কাটালেন সেটা জানিয়ে যাবেন। কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে বলে যান। কোরবানির ঈদ বেশি ভালো লাগে নাকি রোজার ঈদ? ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।